যে কোনো পরিস্থিতি থেকে তুমি কিভাবে টপার হয়ে উঠবে। টপাররা কি অনেক পড়াশোনা করে? তারা কি অনেক মেধাবী হয়ে জন্মগ্রহণ করে? না, তারা এমন কিছু সিক্রেট ফলো করে যেটা সাধারণ ছাত্ররা করে না। ওয়েল, আমি তোমাকে সেই সিক্রেটটা শেয়ার করব। তারা এমন কিছু রহস্য জানে এবং তারা সেটাকে অ্যাপ্লাই করে। সেটা তুমি যদি জানো তাহলে তুমি মাত্র 3 থেকে 6 মাসের মধ্যে টপার হয়ে উঠতে পারো। হাই, আমি প্লাবন তেজ। আমি একজন সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার। আমি দীর্ঘ 9 বছর ধরে ট্রেনিং দিয়ে আসছি ছাত্রদেরকে। আমি অনেক ছাত্রদেরকে টপার তৈরি করেছি। তো আজকের যে ভিডিওটা, এটা আমি খুব কোর থেকে বলবো। প্রথম, টপার হওয়ার আগে টপারের মতন ভাবতে শিখতে হবে। হ্যাঁ, টপারের মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে। অনেক ছাত্ররা তারা নিজেরা বলে যে তারা কখনো টপার হয়ে উঠতে পারবে না। টপাররা অনেক মেধাবী হয় এবং তারা অনেক পড়াশোনা করে। এই সেলফ ডাউটের জন্য তারা কখনো টপার হয়ে উঠতে পারে না। যদি টপার হতে হয় তাহলে টপারের মতন ভাবতে হবে। টপাররা কীভাবে লেখে, টপাররা কীভাবে পড়াশোনা করে, টপাররা কীভাবে বিচার করে, চিন্তা করে, সেগুলো তৈরি করতে হবে। হ্যাঁ, তুমি এখনও টপার হয়ে উঠতে পারোনি, তবুও যদি তুমি এভাবে ভাবতে পারো তাহলে একদিন তো টপার হয়ে উঠবেই। দ্বিতীয় হলো ফিক্স মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেট। ওয়েল, এগুলো সব কিছু মাইন্ডসেটের গেম। বেশি অংশ সফল ছাত্ররা তারা কি করে? তারা ফিক্স মাইন্ডে আটকে থাকে। হয়তো তারা অঙ্ক করতে করতে একটা অঙ্ক তারা করতে পারেনি এবং তারা বলে যে এটা খুব কঠিন, আমরা পরবর্তী কোনো একটা অঙ্ক বা পরবর্তী কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করব। কিন্তু যারা টপার হয় তারা সেই অঙ্কটা যতক্ষণ কমপ্লিট না করতে পারে তারা সেই অঙ্কটা করতে থাকে। তো টপারের মাইন্ডসেট হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। ফিক্স মাইন্ডসেট হচ্ছে একটা জায়গায় আটকে যাওয়া এবং গ্রোথ মাইন্ডসেট হচ্ছে যতক্ষণ সেই জিনিসটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ কাজ করে যাওয়া এবং সেটা একটা উন্নত কোয়ালিটি টপারদের। পরবর্তী, ভিকটিম মাইন্ডসেট থেকে ভিক্টর মাইন্ডসেট। ওয়েল, যখন কোনো পরীক্ষা খারাপ হয় বা পড়াশুনো উত্তর দিতে না পারে, একজন সাধারণ ছাত্র সে আউটসাইডে প্রবলেম খোঁজে যে কী কী প্রবলেম ছিল। হয়তো চ্যাপ্টারটা খুব কঠিন ছিল, অথবা টিচার বোঝাতে পারেনি, অথবা তার প্রবলেম ছিল বা তার শরীর খারাপ ছিল। অর্থাৎ এমন কোনো সে অজুহাত খোঁজে যেটা তার পড়াশোনার সাথে কোনো রিলেটেড নয়। কিন্তু যখন কোনো টপার সে ভিকটিম মাইন্ডসেট তৈরি হয়, তখন সে যদি কোনো পড়া না বলতে পারে বা পরীক্ষাতে কম পায়, তখন সে এগুলো অ্যানালাইজ করে এবং এই অ্যানালাইজেশনগুলো তাকে টপার তৈরি করতে পারে। পরবর্তী পয়েন্ট হলো গোল, অর্থাৎ লক্ষ্য নির্ধারণ। স্মার্ট গোল, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়ালিস্টিক অ্যান্ড টাইম বাউন্ডিং। তো যখনই কোনো মানুষ গোল সেট করে এবং গোল সেট করার পরে তার পরবর্তীতে কাজ শুরু করে সেই গোলটাকে পাওয়ার জন্য, তখন সে টপার হওয়ার প্রথম পদক্ষেপ নিয়ে আসে। যদি কোনো অ্যাভারেজ ছাত্র তাকে জিজ্ঞাসা করা হয় যে সে আগামী বছরে কত % মার্কস পেতে চাইছে বা তার কী কী সাবজেক্ট কিন্তু প্রবলেম আছে সেগুলোকে কীভাবে সে সলভ করতে পারবে, তার হাতের লেখা কী করে ইমপ্রুভ করতে পারবে, তার মনে রাখার প্রবলেম বা তার যেগুলো প্রবলেম আছে বেসিক্যালি সেই প্রবলেমগুলো কী করে সলভ করতে পারবে, তার কাছে কোনো উত্তরই থাকে না। কিন্তু যখন কোনো টপার তার কাছে জিজ্ঞাসা করা হয় যে সে তার চ্যাপ্টারগুলি কী করে কমপ্লিট করবে, তার আগামী দিনের প্ল্যানিং কী আছে, আগামী দিনের রুটিনস কী আছে এবং তার বেসিক প্রবলেমগুলো সে কীভাবে সলভ করতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং সে একটা উত্তর দিতে পারবে, কারণ তার কাছে অলরেডি প্রবলেম অ্যানালিটিক্যাল সিস্টেম কাজ করছে। তো যদি তোমাকে টপার হয়ে উঠতে হয় তাহলে তোমার প্রথমে গোল সেট করতে হবে। তোমার আগামী দিন কোন সাবজেক্টে কত % পেতে চাও, ফাইনাল এক্সামে কত % পেতে চাও, তোমার বর্তমানে কী কী প্রবলেম আছে পড়াশোনা রিলেটেড, মানসিক রিলেটেড, সেগুলো লিস্ট ডাউন করতে হবে এবং তারপরে 1 বাই 1 সেই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। সো তুমি যদি এই সমস্যা সমাধান করতে চাও তাহলে অবশ্য আমি তোমাকে হেল্প করতে পারি, বিকজ আই এম এ সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার। আমি এই প্রবলেমের সলভ করার জন্য স্পেশালাইজড। তুমি আমাকে কমেন্ট করতে পারো, আমাকে লিখতে পারো যে তোমার কী কী বেসিক প্রবলেম হচ্ছে পড়াশুনোতে, তোমার টার্গেট কী, এবং তোমার যদি এনি কোশ্চেন হয় তাহলে আমাকে কমেন্টে লিখতে পারো। আমি অবশ্যই সেই কমেন্টে তোমার পড়বো এবং যদি প্রয়োজন হয় আমি কমেন্টেই তোমাকে সলভ করব। অথবা তুমি আমার কমিউনিটিতে যুক্ত হতে পারো। আমার কমিউনিটির নাম কোয়ান্টাম মাইন্ড ইনস্টিটিউট। সেখানে আমি ছাত্রছাত্রীদেরকে ইনভাইট করি, তারা আমার পার্সোনাল গাইডেন্সে ক্লাস করে এবং মাত্র 3 থেকে 6 মাসে তারা টপার হয়ে ওঠে।
আর তুমি যদি বোর্ডের ছাত্র হয়ে থাকো মাধ্যমিক বা এইচএসের, তাহলে আমি বলবো দিস ইজ দ্য ওয়ান টাইম অপরচুনিটি, কারণ একবারই বোর্ড পরীক্ষা হয়। সো যদি ওয়ান অফ দ্য বেস্ট এবং গ্রেট নাম্বার পেতে চাও, তোমার লাইফে শ্রেষ্ঠ নাম্বার পেতে চাও, তাহলে একটা স্ট্র্যাটেজি লাগবে। সেই স্ট্র্যাটেজিটা জানার জন্য আমার ক্লাসে অংশগ্রহণ করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওতে। টাটা।